সম্মানিত সুধী মণ্ডলী, আজ আমরা জানব যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। যে সমস্ত শর্তসমূহ থাকলে যাকাত ফরজ হবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কি কি শর্ত থাকতে হবে? সর্বপ্রথম আমাদেরকে যাকাত ফরজ হওয়ার জন্য সর্বপ্রথম যেটি হচ্ছে সেটি হলো সম্পদ থাকতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে তারপরে আমাদের উপর যাকাত ফরজ হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদেরকে মুসলমান হতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামের হুকুম আহকাম শরী বিধান যারা মেনে চলে, যারা ঈমান এনেছে, মুমিন বা মুসলমান যারা আছেন, তাদের উপরেই কেবল যাকাতের বিধান আল্লাহ তাআলা আরোপ করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে বালেগ হওয়া, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হলে তার উপর যাকাত হবে, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে না। চতুর্থ নম্বর হচ্ছে জ্ঞানী বা বিবেক সম্পন্ন হওয়া, অর্থাৎ কোনো পাগল বা মাতাল ব্যক্তির জন্য যাকাত ফরজ নয়। পঞ্চম নম্বর হচ্ছে স্বাধীন বা মুক্ত হওয়া। যিনি স্বাধীন, যিনি মুক্ত, তার উপরেই যাকাত ফরজ হয়, কোনো গোলামের উপর যাকাত ফরজ হবে না। ষষ্ঠ নম্বর হচ্ছে মালের উপর পরিপূর্ণ মালিকানা থাকা, অর্থাৎ কোনো সম্পদের উপর যদি পরিপূর্ণ মালিকানা না থাকে, অপরিপূর্ণতা থেকে যায় মালিকানার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তার সেই সম্পদের উপর যাকাত আসবে না। এরপরে 7 নম্বর হচ্ছে সম্পদ নিসাব পরিমাণ হওয়া। নিসাব পরিমাণ সম্পদ না হলে সেই সম্পদের যাকাত আসবে না। 8 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ মালের উপর 1 বছর অতিবাহিত হওয়া। 1 বছর অতিবাহিত হওয়ার পরেই ইনশাআল্লাহ তার যাকাত হয়ে যাবে। এরপরে 9 নম্বর বিষয় হচ্ছে মাল বর্ধনশীল হওয়া। যে সম্পদ বর্ধনশীল, যে সম্পদ থেকে বাড়ে, সোর্স বাড়ে বা সেটি বৃদ্ধি পেয়ে আরো বড় আকার হয়, তো সেই জিনিসেরই যাকাত প্রদান করতে হবে। এগুলো হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য শর্তাবলী। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন।